সত্যি কথা বলার সাহস যদি একটা মেয়েকে পুরো পরিবারের সামনে দাঁড় করিয়ে দেয় তখন কি হয় জানেন? আজকের এপিসোডে সেই সাহস, সেই লড়াই আর সম্পর্কের টানাপোড়েন সবকিছুই দেখতে চলেছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ৭২তম এপিসোড। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ পর্বটি। ভিডিওর শুরুতেই দেখা যায় অর্জুনের পিসিমণি আর বাড়ির অন্য সদস্যরা মিলে অহনাকে অনেক কথা শোনাতে থাকে। তখন অহনা স্পষ্টভাবে বলে যখন তাকে বাড়িতে ঢুকতেই দেওয়া হচ্ছে না তখন সে কারো কথা শুনতে বাধ্য নয়। পল্টু রেগে গিয়ে বলে তার মতো মেয়ের মুখ কেউ দেখতে চায় না। কিন্তু অহনা জবাব দেয় এই কথা সে বিশ্বাস করবে না যতক্ষণ না তার শাশুড়িমা নিজে বলেন। এরপর বাড়ির সবাই একসাথে চাপ দিতে থাকে, এমনকি অর্জুনও বলে তার এখানে থাকার কোনো দরকার নেই। তবুও অহনা দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয় তার মা অর্থাৎ শাশুড়ি মা না বলা পর্যন্ত সে এই বাড়ি ছাড়বে না। ঠিক তখনই পরিস্থিতি বদলে যায় যখন অহনার শাশুড়িমা নিজে বলে ওকে ভেতরে আসতে দাও। অহনা ভেতরে ঢোকার পর তাকে জিজ্ঞাসা করা হয় এতদিন কোথায় ছিল। প্রথমে বলা গল্পের বিপরীতে অহনা হঠাৎ করেই সত্যি কথা বলে ফেলে, কোনো অসুস্থতা নয়, সে আসলে পরীক্ষা দিচ্ছিল। এই কথা শুনে পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। অহনার মা তখন নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান, বলেন মেয়ের জেদের কাছে তিনি হার মেনেছেন। কিন্তু অহনা নিজেই বলে সে ভয়ে পেয়েছিল বলেই মিথ্যা কথা বলেছিল, কারণ সত্যি বললে তাকে হয়তো পরীক্ষা দিতে দেওয়া হতো না। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন পল্টু হুমকি দেয় অহনাকে যদি বাড়ি থেকে বের না করা হয় তাহলে সে আর তার মা এই বাড়ি ছেড়ে চলে যাবে। অহনা তখন প্রশ্ন তোলে তার পড়াশোনা নিয়ে এত সমস্যা কেন। সে দৃঢ়ভাবে জানায় তার বাবার স্বপ্ন পূরণের জন্যই সে এই পরীক্ষা দিয়েছে। এরপর সে আরও বড় একটা সত্যি সামনে আনে। এই বিয়ের আগে অর্জুন তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাকে পরীক্ষা দিতে দেবে। এই কথা শুনে সবাই হতবাক। অর্জুন তখন অস্বীকার করার চেষ্টা করলেও পরিস্থিতি তার হাতের বাইরে চলে যায়। অহনা চোখে চোখ রেখে বলে কথা দিলে তা রাখতে হয়। সে যদি পরীক্ষা না দিত তাহলে নিজের বাবার সামনে দাঁড়াতে পারত না। তারপর সে তার শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলে আপনি এই বাড়ির সবচেয়ে বড় মানুষ, আপনি বলুন আমি কি ভুল করেছি। তার যুক্তি ছিল পরিষ্কার, সময়ের সাথে নিয়ম বদলায়, আর যদি বাড়ির বউ পড়াশোনা করে তাহলে সেটা গর্বের বিষয় হওয়া উচিত। এই সাহসী কথাগুলো শুনে টুকুন সামনে এসে বলে অহনা কোনো ভুল করেনি, বরং তার সত্যি বলার সাহসী প্রশংসার যোগ্য। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও শাশুড়িমা শেষ পর্যন্ত বলে দেয় এখন এসব পড়াশুনো বাদ দিয়ে সংসারে মন দিতে হবে। এরপর নতুন দৃশ্য, বাড়িতে নিমন্ত্রণ আসে একটি বিয়ের। সবাই সেখানে যাওয়া নিয়ে আলোচনা করে। কিন্তু যখন জানা যায় সেই বাড়ির বউ MA পাস এবং চাকরিজীবী তখন বাড়ির লোকজন খুশি হয়ে যায়। এই দ্বিমুখী আচরণ দেখে অহনা ব্যঙ্গ করে বলে MA পাস তো এমনি এমনি হয় না, তার জন্য বিয়ে পাস করতেই হয়। তাহলে নিজের বাড়ির বউ যদি পড়াশোনা করে সেটা কেন মেনে নেওয়া যায় না। তার এই কথায় সবাই এক প্রকার চুপ হয়ে যায়। এই তীব্র সত্য আর প্রশ্নের মাঝেই শেষ হয়ে যায় আজকের এপিসোড। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন। আপনার মতামত কমেন্টে জানান। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এপিসোড সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।